আসসালামু আলাইকুম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটা বেজ। তো এই দুইটা বেজ একটু আলাদা আলাদা, একটু ভিন্ন ধরনের। তো আজকে আমি আপনাদের এই দুইটা বেজের ডিটেলস সমস্ত কিছু বুঝিয়ে দেব। তো একটা বেজের কাজ করতে হলে প্রথমত আপনাকে জানতে হবে যে এই বেজটা আপনার কত ফিট মাটির নিচে এটা যাবে এবং কত ফিট মাটি কাটা লাগবে, এবং এই বেজের যে অপশনগুলো এখানে দেখতে পাচ্ছেন, বেজের ঢালাই এবং বেজের নিচে সোলিং আছে কিনা সিসি, সেটা আপনাকে খেয়াল করতে হবে। বেজটা কোয়েন্সি ঢালাই সেটা আপনাকে খেয়াল করতে হবে, এবং এই বেজের যে চেম্বার প্লেট ঢালাই কতটুকু আছে সেটা আপনাকে খেয়াল করতে হবে, এবং এই বেজের উপরে যেটা সমান থাকে বেটার ঢালাই সেটা কতটুকু আছে ডিটেলস আপনাকে ফলো করতে হবে। তো এখন এই সমস্ত কিছু ড্রয়িংয়ে আপনারা কীভাবে ফলো করবেন সেটাই আজ আমি আপনাদের ক্লিয়ার করে বুঝিয়ে দেব। তো প্রথমত দেখুন যে এই বেসটার মাটি কাটা হয়েছে। দেখুন এখান থেকে দেখানো হয়েছে এটা পুরো ফাউন্ডেশনের একদম নিচ পর্যন্ত যে দেখতে পাচ্ছেন এই বেসটার মাটি কাটা হয়েছে এখানে 8 ফিট। তো আপনারা যখন ডিজাইন দেখে মাটি কাটাবেন তখন অবশ্যই এই ধরনের এই লেখাগুলো এখানে যেমন আছে এখান থেকে দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। তো এই বেসটার এখানে 8 ফিট মাটি কাটা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এটা একবারে বেজের বটম। এবং মাটি কাটার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে 3 ইঞ্চি সিসি ঢালাই করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন 3 ইঞ্চি সিসি, এই যেখানে ক্লিয়ার করে দেখানো হয়েছে 3 ইঞ্চি সিসি। এবং এই সিসির পরে এই ব্যাসটা এখানে কাজ করা হয়েছে রডের। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে বেজের ঢালাই, এটা হচ্ছে আপনার 1 ফিট 3 ইঞ্চি বেজের ঢালাই। এবং এখানে যেটা দেখছেন 7 ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এখানে স্লোপ ঢালাই থাকে, বেটার ঢালাই। আবার এখানে এটা সমান দেশে, তো এটা হচ্ছে শেড ঢালাই। এবং এখানে কলম থেকে দেখছেন 22 ইঞ্চি, এটা হচ্ছে আপনার সমান, কলম থেকে এই পর্যন্ত সমান থাকবে। এরপর এখান থেকে 7 ইঞ্চি ডাউন হবে, এরপরে এখান থেকে এই পর্যন্ত 1 ফিট 3 ইঞ্চি এই বেসটা টোটালি ঢালাই। তো এটা সেকশন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা F3 সেকশন সিসি। আর এই বেসটার যে রডগুলো এখানে ব্যবহার করা আছে সেটা কিন্তু এই রডের অপশনটা এখানে নাই, এখানে দেখানো হচ্ছে আর সেকশন অফ প্ল্যান। তো এখানে দেখবেন এটা আপনার যে সেকশনগুলো দেখানো হয়েছে আপনার এই যে বিবি, তো এটা হচ্ছে আপনার সেকশন নম্বর 2। তো এই দুইটা বেজের রডের একটা সেকশন মিলে দেখানো হয়েছে। তো আমরা এখন ক্লিয়ার বুঝতে গেলে রডেরটা তো আমাদের অবশ্যই বোঝা উচিত, কারণ রডেরটা যদি আমরা না বুঝি তাহলে আমরা বেজের কিভাবে কাজ করব। যার কারণে আমাদের বেজটাই খুব ইম্পর্টেন্ট এবং বেজের ড্রয়িংটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো চলুন আমরা এখন সেই বেজের ড্রয়িংটা দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা বেজ, এই একটা এবং এই একটা। তো এটার আপনার প্ল্যান অফ পুটিং সাইজ F3, আর এটা হচ্ছে আপনার প্ল্যান অফ পুটিং F2, এটা হচ্ছে বিবি অপশন এবং এটা হচ্ছে সি। তো এই সির অপশনটার এখানে রডগুলো ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, এদিকেও সি রড এবং এদিকেও সি রড। এই যে সি দেখতে পাচ্ছেন এখানে সি, এই দুইটা রড এখান থেকে পুরোটা সি রড অপশন, এবং এই দুইটা রড এখান থেকে এই পর্যন্ত পুরোটা সি রডের অপশন। এবং এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাও বি এবং এই পাশটাও বি। তো এখানে দেখুন আপনার এ আছে, বি আছে, সি আছে। তো আমরা এই বেসটা যেটা দেখছিলাম এখানে দেখুন এই যে সি আছে দেখতে পাচ্ছেন, সি সি ডি 12 দেখতে পাচ্ছেন, তার মানে এটা রডের ডায়া 12 মিলি রড এখানে ব্যবহার করা হয়েছে আপনার 3.5 ইঞ্চি সেন্টার। আর বি যেটা এটার অপশন এখানে দেখানো হয়েছে দেখুন 4 ইঞ্চি সেন্টার, এটাও 12 মিলি আপনার 4 ইঞ্চি সেন্টার। আর এখানে দেখতে পাচ্ছেন এটা এখানে কলম বসানো হয়েছে, এখানকার যেটা দেখতে পাচ্ছেন এটাও এখানে কলম বসানো হয়েছে। আর এটা হচ্ছে আপনার এখানে নোট, এই নোটটায় আপনার এখানে ক্লিয়ার দেখতে পারবেন যে এই যে দেখুন স্পেসিং অফ কলম, এগুলো হচ্ছে আপনার যে রডগুলো আমরা এখানে ব্যবহার করছি ক্লিয়ার কভারিং সহ এখানে ডিটেলস কিছু দেওয়া আছে। যেমন দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার কভারিং 3 ইঞ্চি, বেজের 3 ইঞ্চি ক্লিয়ার কভারিং। তো আপনারা যদি এইভাবে ড্রয়িংগুলো বুঝে কাজ করেন তাহলে আমি মনে করব আপনাদের কাজ সঠিক হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং এর বাইরে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।